উদাহরণ দেই, আমার উপরে মনে কষ্ট কেউ নেবেন না, খুব খেয়াল করে শোনেন। আমরা আস্তা আমিন বলি না? কথা বলেন, বলিনি? এটা হাদিস আছে। শাফি মাযহাবের যারা, তারা জোরা আমিন বলে। তারা কি বলে? জোরা আমিন বলে। এটা হাদিস আছে। আমরা হাত বাঁধি নামাজ পড়ি। মদিনার ইমাম যারা, বিশেষ করে মরক্কোতে যান, দেখবেন পুরো মরক্কো হলো মালিকি মাযহাবের। তারা হাত বাঁধি নামাজ পড়ে না, বুকের উপরও না, নাভির নিচেও না। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেয়। হাদিসে আসেনি? আছে। আচ্ছা বলেন তো, এই হাদিসগুলো কি আবু হানিফা, শাফি, ইমাম মালিককে বানাইছে? কথা বলেন, বানাইছে? না, এরা তাবেঈদের থেকে পেয়েছে। তাবেঈরা সাহাবীদের থেকে নিয়েছে। সাহাবীরা কার থেকে নিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি দেখেন তাহলে বোঝা গেল সাহাবীদের মাঝে এরকম ভিন্নতা ছিলনি? ছিলনি? তাবেঈদের মাঝে ছিলনি? ছিল। কি ছিল? আজকে আমরা যাদের যেটাকে মাযহাবি আর আরেকটাকে আহলে হাদিস বলি, খুব খেয়াল করে শুনেন, এই দোনোটা আমলের পদ্ধতি সাহাবীদের যুগে ছিল, তাবেঈদের যুগে ছিল। কেউ কাউকে মাযহাবিও বলে না, আহলে হাদিসও বলে নাই। কি বলেছে? আপনিও সুন্নাহর উপর আছেন, আপনিও সুন্নাহর উপর আছেন, আপনারটাও সঠিক, আপনারটাও সঠিক। দ্বন্দ্ব হয় নাই। ভিন্ন মসজিদ হয়? কথা বলেন, ভিন্ন মসজিদ। শাফিদের মাযহাব মসজিদে, মানে তারা যে অঞ্চলে শাফি, সবাই ওই অঞ্চলের মসজিদ শাফিগো মসজিদ না? কথা বলেন না, শাফিদের মসজিদ দি। ওই মসজিদের গেটে শাফি মাযহাবের মসজিদ দেখা ছিল না। আপনি আজও দেখেন মিশরের কোন মসজিদের সামনে শাফি মাযহাব নাই, অথচ পুরা মিশর কি, কথা বলেন, শাফি মাযহাবের। বুঝে আসছে? কিন্তু বাংলাদেশে দেখবেন সালাফি মসজিদ নাম লেখা। কি লেখা? যাত্রাবাড়ির ড্যামরা রোড দিয়ে যাবেন, বিবির বাগিচা ২-৩ নম্বর গেটের এখান দিয়ে একটা মসজিদ আছে, লেখা আছে সালাফি মসজিদ। কি মসজিদ? সালাফি মসজিদ। তাহলে খুব খেয়াল করে শুনেন, যে আমলের ভিন্নতা আমাদেরকে মসজিদ ভিন্ন করে, যে আমলের ভিন্নতা আমাদেরকে মারামারিতে নিয়ে যায়, যে আমলের ভিন্নতা আমাদের মাঝে বিদ্বেষ আর শত্রুতা বাড়ায়, সেই আমল সাহাবী এবং তাবেঈদের যুগে ছিল, কিন্তু বিদ্বেষ এবং শত্রুতার ভিন্নতা তৈরি করেন নাই। এজন্য বললাম ওটা নিখুঁত, এটা ভেজাল। ওটা নিখুঁত, এটা কি ভেজাল। বুঝেন নাই? কথা বলেন, বুঝেন নাই? দেখেন আরেকটা সুন্দর কথা বলি। আপনি ইতিহাস করেন, আমার একটা কথা বানানো না, আপনি, আমি কয়েকটা কিতাবের রেফারেন্স দিই। আল ফিকরুস সামি ফি তারিখুল ইসলামি খোলেন, ওখানে আবেন আল্লামা আরাবি লিখেছে। হ্যাঁ, তারিখুল ফিকহুল ইসলামি, ওটা খোলেন, ওখানে আছে। তারপরে আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহ খতিব বাগদাদি রাহিমাহুল্লাহর কিতাব, ওখানে আছে। হ্যাঁ, বয়ান ফাদলিল ইলমি ইবনু আব্দুল বার আল হাম্বলি আল মাগরিবি, ওনার কিতাবে আছে। ইলামুল মুআক্কিঈন আর রাসূল রাব্বিল আলামিন ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহর কিতাব, সেখানে আছে। সব কিতাবগুলো আলহামদুলিল্লাহ আমি পড়ার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে। বুঝাচ্ছে? তো বললাম আমাদের যে ভেজালটা আমরা তৈরি করতেছি, এই ভেজাল থেকে আমাদেরকে মুক্ত হয়ে আসতে হবে। ছোটখাটো বিষয়ে আমরা বড় আকার ধারণ করে ফেলি। কথা বলেন, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ জোরে বললে উত্তম, কারো নিকটে আসতে বললে কি উত্তম। শুধু এটা, আর কিচ্ছু না। কথা বলেন না, আর কিছু না, উত্তম এটা। এই উত্তম আর অনুত্তম নিয়ে কি এক ঝামেলা তৈরি করি বাদে আমরা। ঝামেলা হইতে হইতে মারামারি হয়, হয়নি? কথা বলেন, হয় না? হয়, বিশাল কিছু হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, এগুলোর পিছনে মূলত কোনো আলেম নাই, এগুলোর পিছনে কোনো মুহাদ্দিস নাই, এগুলোর পিছনে কোনো আল্লাহওয়ালা নাই, এগুলোর পিছনে শয়তান। কে? কথা বলেন, কে? ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর কিতাব আছে, পরে দেখবেন বাংলা অনুবাদ হয়েছে, তালবিস ইবলিস, মানে ইবলিসের, শয়তানের তেলেসমাতি। শয়তান কাকে কেমনে ধোঁকা দেয়,
আমাকে যদি শয়তান বলে, শয়তান যদি আমার কাছে স্পষ্ট বলে যে হুজুর আপনার দাড়িগুলো ফেলে দেন, আমি ফেলবো? কথা বলেন, ফেলবো না। আমাকে ধোকা এমন ভাবে দিবে, বুঝে আসছে, সেটা আমি নিজেও বুঝবো না এটা যে কি, এটা যে গুনাহ, এটা যে খারাপ। ওখানে আছে তালবিস ইবলিস আল মুহাদ্দিসিন, মুহাদ্দিস যারা, যারা হাদিস পড়ায়, সওয়াবের কাজ না? কথা বলেন, সওয়াবের কাজ না? ওদেরকে কিভাবে ধোকা দেয়? ওদেরকে বলে হুজুর আপনি এত বড় হাদিস পড়াচ্ছেন, সারাক্ষণ রাসূলুল্লাহর হাদিস পড়াচ্ছেন, আপনি ছোটখাটো নফল নামাজ না পড়লে কি হয়? দরকার কি ইশরাকের, দরকার কি চাশতের, দরকার কি তাহাজ্জুদের, দরকার কি আওয়াবিনের? দরকার নাই। আপনি এই সময়গুলোতে কি করেন? হাদিস পড়ান। দেখেন নাই? অথচ হাদিসও ইবাদত, সালাতও কি ইবাদত। এই নফল নামাজের মাধ্যমে সে আল্লাহ পাকের ওলি হয়ে যেত অল্প সময়ে, কিন্তু সেই সুযোগটা তাকে আর দেওয়া হলো না।